এর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় আসেন তিনি। এ সময় ঢাবি ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান ও বিএনপির শীর্ষ নেতারা তার সঙ্গে ছিলেন। এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের আগমনে নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেলেও ষড়যন্ত্র এখনো থামেনি। শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদন। সকাল 10:30টার দিকে গুলশানের 196 বাসা থেকে রওনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 11:30 ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছান তারেক রহমান। এ সময় তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ শীর্ষ নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান ও বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে ওসমান হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কবর জিয়ারত শেষে তারেক রহমান রওনা দেন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে। সেখানে তিনি জাতীয় নাগরিক হিসাবে তার জাতীয় পরিচয়পত্রের নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এর আগে তারেক রহমান হাদির কবর জিয়ারতকে কেন্দ্র করে সকালে হাদির সমাধিস্থলে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় মির্জা ফখরুল জানান, শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যারা তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে আমরা বিশ্বাস করি। এই জনপ্রিয়তার মধ্য দিয়ে তার যে নতুন যে চিন্তা ভাবনাগুলো বাংলাদেশের জন্য তার যে নতুন পরিকল্পনা, এই পরিকল্পনা বাংলাদেশের একটা নতুন দিগন্তের সূচনা করবে। এ সময় শাহবাগ সহ পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাবের পাশাপাশি অনেক বিজিবি সদস্যও রয়েছেন এসব এলাকায়। বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয় এলাকার যান চলাচলও। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।